হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে তোমাদের জন্য নতুন একটি জব নোটিফিকেশান নিয়ে চলে এসেছি। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে প্রচুর প্রার্থী নিয়োগ করা হবে, এটা তোমাদের রাজ্য সরকারের তরফ থেকে আগেই জানানো হয়েছিল। এবং কথা মতো ধীরে ধীরে জেলা ওয়াইজ বলো এবং ব্লক ভিত্তিক বলো ভ্যাকেন্সি কিন্তু বেরোচ্ছে। তো আজকে সেরকমই একটি নতুন ভ্যাকেন্সির খবর নিয়ে চলে এসেছি। এই সম্পর্কিত অফিসিয়াল নোটিফিকেশনও কিন্তু চলে এসেছে। তো আজকের ভিডিওতে আমরা আবেদন পদ্ধতি এবং পরীক্ষা সম্পর্কিত খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। তো নোটিফিকেশনে যাওয়ার আগে দেখে নিই কী কী বিষয় আমরা আলোচনা করব। দেখো, আবেদনের শুরু ও শেষের তারিখ তোমাদেরকে বলে রাখি, আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, বিস্তারিত আমরা নোটিফিকেশনে জানব। এরপরে রয়েছে কোন জেলায় আবেদন চলছে, শিক্ষাগত যোগ্যতাই বা কী রাখা হয়েছে, বয়সসীমা কী রয়েছে, পরীক্ষার সিলেবাস কি দিয়েছে, আবেদনের পদ্ধতি এবং আবশ্যিক কিছু শর্তাবলী। তো চলো অফিসিয়াল নোটিফিকেশনে আমরা চলে যাই। তো এই হলো তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন। একটু জুম করে নিই। দেখো, এখানে প্রথমেই রয়েছে কিছু আবশ্যিক শর্তাবলী, অর্থাৎ এই পদের ক্ষেত্রে আবেদনের জন্য কি কি শর্ত তোমাদের মেনে চলতে হবে। দেখো, প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং অবশ্যই মহিলা হতে হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি রাখা হয়েছে, আবেদনের তারিখকে ভিত্তি করে অঙ্গনওয়াড়ি কর্মী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাশ হতে হবে, অর্থাৎ এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক রাখা হয়েছে। বয়স কি রাখা হয়েছে, 1/1/2024 তারিখে প্রার্থীকে ন্যূনতম 18 বছর বয়স হতে হবে। তিনি উক্ত 1/1/2024 তারিখে কোনো মতেই 35 বছরের বেশি বয়সের হতে পারবেন না, অর্থাৎ ন্যূনতম বয়স এখানে 18 বছর রাখা হয়েছে এবং সর্বোচ্চ অর্থাৎ আপার এজ রাখা হয়েছে 35 বছর। এছাড়াও আরেকটি আবশ্যিক শর্ত রয়েছে। দেখো, স্থায়ী বাসস্থান সংক্রান্ত শর্ত, অর্থাৎ যে প্রার্থী আবেদন করবেন সেই ব্লকের স্থায়ী বাসিন্দা তাকে হতে হবে। এরপর রয়েছে পরীক্ষা, অর্থাৎ তোমাদের পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। পরীক্ষার পূর্ণমান থাকবে 100 নাম্বার, যেখানে 90 নম্বর তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। সময় থাকবে 2 ঘন্টা। লিখিত পরীক্ষায় পাশ করলে মৌখিক পরীক্ষার জন্য প্রবেশাধিকার পাওয়া যাবে, অর্থাৎ লিখিত পরীক্ষায় পাশ করলে তবেই তোমরা মৌখিক পরীক্ষা দিতে পারবে। মৌখিক পরীক্ষা তোমাদের 10 নাম্বারের থাকবে এবং লিখিত পরীক্ষা থাকছে তোমাদের কত নাম্বার, 90 নাম্বারের। পরীক্ষায় অতিরিক্ত 40 মিনিট বরাদ্দ থাকবে কাদের জন্য, প্রতিবন্ধী বোন যারা রয়েছে তাদের জন্য অতিরিক্ত 40 মিনিট সময় বরাদ্দ থাকবে, অর্থাৎ তাদের জন্য সময় থাকবে মোট 2 ঘন্টা 40 মিনিট। এরপরে রয়েছে দেখো লিখিত পরীক্ষার পাঠক্রম, অর্থাৎ 90 নাম্বারে তোমাদের যে পরীক্ষা নেওয়া হবে তার কি কি বিষয় রয়েছে বা কত নাম্বারের কোথা থেকে রয়েছে দেখে নাও। বাংলা ভাষায় 150টি শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে, যেখানে নাম্বার থাকবে 15 নাম্বার। পাটিগণিত রয়েছে 10ম শ্রেণীর মানের তোমাদের পাটিগণিত দেওয়া হবে, এখানে নাম্বার রয়েছে 20। পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান এই বিষয় থেকে 15 নাম্বারের প্রশ্ন থাকবে। ইংরেজি থেকে থাকছে তোমাদের 20 নাম্বারের প্রশ্ন, যেখানে ইংরেজি ভাষায় সরল ও প্রাথমিক জ্ঞান থেকেই তোমাদের প্রশ্ন করা হবে। এরপরে দেখো সাধারণ জ্ঞানের প্রশ্ন, যেটিকে আমরা জিকে বলি, সেখান থেকে থাকবে তোমাদের 20 নাম্বার। তো এরপর আমরা দেখে নেব আবেদন সংক্রান্ত শর্তাবলী এবং আবেদনপত্র জমা করার সময়সীমা সম্পর্কে। দেখো, আবেদনকারিনীদের নিম্নলিখিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে, অর্থাৎ অফলাইনে না, অনলাইনে তোমাদের আবেদন করতে হবে। একটি ওয়েবসাইট দেওয়া হয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারো। দেখো, আবেদনের শুরুর তারিখ কি রাখা হয়েছে, 25/1/2024 থেকে আবেদন শুরু হয়ে গেছে অলরেডি, এবং আবেদন করার শেষ তারিখ হলো 18/2/2024। এটি তোমরা নোট করে নাও। এছাড়া এই আবেদন সম্পর্কিত এবং পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত জানার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা জয়েন করে নিতে পারো, যেখানে আমরা এই নোটিফিকেশানটি প্রোভাইড করে দেব, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো।
তো এখন তোমাদের মধ্যে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে কোন জেলাতে এই নিয়োগটি করা হচ্ছে। দেখো কোন জেলাতে নিয়োগ করা হচ্ছে আমরা জেনে নেব। তো দেখো এটি তোমাদের নিয়োগ করা হচ্ছে হরিরামপুর সুসংহত শিশু বিকাশ প্রকল্পের সেবা প্রকল্পের অধীনে হরিরামপুর দক্ষিণ দিনাজপুর জেলায়। দেখো এখানে অঙ্গনওয়াড়ি কর্মী পদের ক্ষেত্রে নিযুক্তি হচ্ছে, শূন্য পদ রয়েছে 2টি। তো এটি তো গেল তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী অর্থাৎ ওয়ার্কার পদের ক্ষেত্রে ভ্যাকেন্সি। এছাড়াও হেল্পার পদের ক্ষেত্রেও ভ্যাকেন্সি রয়েছে। দেখো হরিরামপুর সুসংহত শিশু বিকাশ প্রকল্পের অধীনেই হরিরামপুর দক্ষিণ দিনাজপুর জেলায় অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে অর্থাৎ হেল্পার পদেও নিয়োগ করা হবে। দেখো শূন্য পদ কী কী রয়েছে, কোথায় কোথায় রয়েছে দেখো, পুন্ডরি এই ব্লকে রয়েছে 1টি শূন্যপদ, সৈয়দপুরে রয়েছে 2টি, বৈরাট্টা এখানে রয়েছে 1টি শূন্যপদ, শিরসি এখানে রয়েছে 1টি শূন্যপদ। তো এই পদে আবেদনের ক্ষেত্রেও অর্থাৎ অঙ্গনওয়াড়ি সহায়িকা বা হেল্পার পদের আবেদনের ক্ষেত্রেও তোমাদের কি কি শর্ত রাখা হয়েছে দেখো। এখানে আবেদনের পদ্ধতি তোমাদের অনলাইন, এখানে অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। আবেদনের শুরুর তারিখ এখানে 25/1/2024 অর্থাৎ 25শে জানুয়ারি 2024 থেকে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে এবং শেষ তারিখ 18ই ফেব্রুয়ারি 2024। এছাড়া আবেদন সম্পর্কিত বিস্তারিত তোমরা পিডিএফে পেয়ে যাবে অথবা এখান থেকেও দেখে নিতে পারো। তো পিডিএফ পেতে চাইলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। এরপরে কি রয়েছে দেখো, এরপরে আমরা দেখে নেব পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস। এখানেও রয়েছে 150টি শব্দের মধ্যে রচনা লিখন, 15 নাম্বার থাকবে এখান থেকে। পাটিগণিত থেকে 20 নাম্বার, পুষ্টি জনস্বাস্থ্য নারীর সামাজিক অবস্থান ইত্যাদি বিষয় থেকে 15 নাম্বার থাকবে এবং ইংরেজি থেকে থাকবে 20 নাম্বার এবং সাধারণ জ্ঞান বা জিকে থেকে থাকবে 20 নাম্বার প্রশ্ন। এছাড়াও পরীক্ষা সম্পর্কিত তোমরা খুঁটিনাটি বিষয় পিডিএফটিতে পেয়ে যাবে। তো এই ছিল আজকের আলোচনা। তো ভিডিওটি তোমরা অনেক অনেক শেয়ার করো যাতে দক্ষিণ দিনাজপুরের সে সমস্ত বোনেদের কাছে ভিডিওটি পৌঁছে যায় যারা আবেদন করতে চায়। আর যে সমস্ত জেলার নোটিফিকেশান এখনও বেরোয়নি সেসব জেলার বোনেদের মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ ভ্যাকেন্সি তোমাদের জেলাতেও আসবে। তোমরা একটু ধৈর্য ধরো আর পড়াশোনাটা কিন্তু তোমরা এখন থেকেই স্টার্ট করে দাও। আমাদের জিকে টেক বাংলার তরফ থেকে আইসিডিএস সম্পর্কিত প্রচুর ভিডিও প্রোভাইড করা আছে, প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিও। এছাড়া নিয়মিত ভিডিও তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নাও যাতে সবার আগে ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।